আজ চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের দাসের জামিন মামলার শুনানি রয়েছে। আজকেই জামিন পাবেন কি চিন্ময় প্রভু, সেই প্রশ্নই উঠছে। এবং বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল, চিন্ময় কৃষ্ণ স্বামী তাকেও যেভাবে গ্রেফতার করা হয়েছিল এবং তারপরে বেশ কিছুদিন কেটে গিয়েছে। আর চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাসের সেই জামিন মামলার শুনানি হবে এবং সেক্ষেত্রে তিনি কি জামিন পাবেন, সেই প্রশ্নই উঠছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, চট্টগ্রাম আদালতে আজকে চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি। বিগত বেশ কয়েকদিন আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। চট্টগ্রাম থানার পুলিশ তাকে গ্রেফতার করেছিল এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তারপরে বাংলাদেশের যে উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছিল, তারপরেই তাকে গ্রেফতার করে চট্টগ্রাম থানার পুলিশ। আজকে তারই জামিন মামলার শুনানি। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি, আমরা এই নিয়ে কথা বলবো। ডিজিটাল হেড অর্পণ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অর্পণ দা, যে বিষয়টা জানতে চাইবো যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেফতার করেছিল চট্টগ্রাম থানার পুলিশ, আজকে তারই জামিন মামলার শুনানি রয়েছে, কি হতে পারে? দেখো অভিক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হচ্ছে, আজকে কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা শুনানি চট্টগ্রাম আদালতে। এখানে আদৌ কি তিনি জামিন পাবেন, এই প্রশ্নের জন্য দুটো দিক রয়েছে। সেটা হচ্ছে যে গত 3 ডিসেম্বর আমরা দেখেছিলাম যে জামিন মামলা শুনানি কিন্তু হয়নি, কারণ 51 জন আইনজীবী প্রাণ ভয়ে আদালতে সওয়াল করতে আসতে পারেননি। তাহলে কি আজকেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ বাংলাদেশ কি আজও আবার উত্তাল হবে? আবার অন্যদিকে, কারণ ইতিমধ্যেই মনমোহন সিং এর যখন মারা যান, তখন শ্রদ্ধা জানাতে কিন্তু ইউনুস এসেছিলেন ভারতে, এবং তিনি সেই সময় কিন্তু ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথাবার্তাও বলেছেন। এবং গতকাল মোস্ট ইম্পর্টেন্টলি সেনাপ্রধান জানিয়েছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান। অর্থাৎ এই দুটো দিক কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অর্থাৎ প্রথমত 3 ডিসেম্বরের ঘটনার পুনরাবৃত্তি হয় কিনা সেটা যেমন দেখার রয়েছে, সেই সঙ্গে আজকে অর্থাৎ আদৌ ওই প্রধান উপদেষ্টা ইউনুস তিনি নরম হন কিনা, বলা ভালো যে ইউনুস সরকার আরো নরম হন কিনা সেদিকটা দেখার রয়েছে। তাহলে কিন্তু জামিন মামলা শুনানি চলতে পারে। কারণ যে বিষয়টি এখনো পর্যন্ত বিস্তারিত ভাবে জানা গিয়েছে, বাংলাদেশে হিন্দু নির্যাতন, হিন্দু সন্ন্যাসীর ওপর গ্রেপ্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ সচিব যখন বিক্রম মিস্ত্রি ঢাকায় গিয়েছিলেন, সেই বিষয়টা উঠে এসেছিল। গত কয়েকদিনে হিন্দু নির্যাতন, নির্বাচন, মূল্যবৃদ্ধি নিয়ে ঘরে বাইরে চাপে রয়েছে ইউনুস সরকার। এই পরিস্থিতিতে কিন্তু যদি চিন্ময় দাসের জামিন আবারও আটকে যায়, তাহলে কিন্তু আবারও কোণঠাসা হবে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে। তো সেই দিক থেকে দেখতে গেলে আজকের এই জামিন মামলা শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ভারতের সঙ্গে যদি ঘনিষ্ঠতা রাখতে চায়, আজকে সেই চিন্ময় প্রভুর জামিন হয় কিনা সেটাই দেখার। ধন্যবাদ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।